सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा। আল্লাহু আকবার বলেন। এক কবি নবীর চার সাহাবী যাদেরকে চার খলিফা বলা হয়, এদের গুণকীর্তন করেছেন, প্রশংসা করেছেন, স্তুতি বর্ণনা করেছেন, বাস্তবমুখী এদের এক একটা গুণের কথা এখানে বর্ণনা করেছেন। এই লম্বা চওড়া আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণের দিকে আমরা যাচ্ছি না। আমাদের কথার সার মর্ম, নবীজির সাহাবীদের মধ্যে সবার উপরে কে? বলেন, জোরে বলেন, আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী, সবার চেয়ে বড়, সবার চেয়ে বেশি ফজিলত, সবার চেয়ে বেশি মর্যাদা। লিসিদ্দিকি রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ারি মিন গায়রি ইহতিমালি। আল্লাহর বান্দা বলেন, আবু বকর সিদ্দিকের মর্যাদা সবার উপরে এমন ভাবে বেশি, এর মধ্যে কোন ধরনের বাস বিচার করা যাবে না, কোন ধরনের দৃষ্টিভঙ্গি ছাড়া, কোন ধরনের তুলনামূলক পর্যালোচনা ছাড়া, কোন ধরনের কম্পেয়ার ছাড়া সবার উপরে যে সাহাবী, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স কম, একদম শিশু মানুষ। বাম দিকে হলেন আবু বকর সিদ্দিক, সবার চেয়ে বড়। এইবার বলেন, নবীজি দিবেন কারে? এখন বাম দিকে কে? আবু বকরের মতো সাহাবী বাম দিকে, সবার চেয়ে বড়, মর্যাদার দিক থেকে বড়, সবার চেয়ে বড়। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ডান দিকে যিনি বসা, ইনি গ্রাম্য এক সাধারণ মানুষ বসা। ও ভাই, বৈষম্য ইসলামের মধ্যে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে, আইয়ামিনিহি আরাবিয়ুন, ডান দিকে একজন গ্রাম্য মানুষ বসা, একদম গ্রাম্য মানুষ ডান দিকে বসা। ওয়ান ইয়াসারিহি আবু বকর, বাম দিকে আবু বকর বসা। এক আবু বকর সবার চেয়ে যার মর্যাদা বেশি, ওমরের চেয়ে যার মর্যাদা বেশি, উসমানের চেয়ে যার মর্যাদা বেশি, হযরত আলীর চেয়ে যার মর্যাদা বেশি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সবার চেয়ে যার মর্যাদা বেশি,
ওই আবু বকর বাম দিকে, আর ডান দিকে গ্রাম্য সাধারণ একজন মানুষ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক বিবেচনা করলেন, আবু বকরকে দেওয়া লাগে কেন? আবু বকরের মর্যাদা সবার চাইতে বেশি। আল্লাহর পয়গম্বর ডান দিকে যিনি বসান, ওনার তো হক উনি পাবেন, ওনার অধিকার উনি পাবেন, কোনো সন্দেহ নাই। কেন উনি ডান দিকে বসা? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষে বলে সে ডাইনে, সে কি দেখেন না, যে সেবে থাকে তারে কি তা কয়? ডাইনে। আর যে বেসেবে থাকে তারে কি তা কয়? বাউবে। এখন এই লোকটা শরীয়তের দৃষ্টিতেও ডানেন, এমনিতেই ডানে, বাস্তবিক করতে লোকটা কইল ডানেন। যদিও গ্রাম্য মানুষ, যদিও সাধারণ মানুষ, যদিও তেমন মর্যাদা নাই, যদিও তেমন সম্মান নাই, কিন্তু তার অধিকার, কিন্তু তার হক, সে কইল ডাইনেন। আল্লাহর নবীজি ওই লোকটাকে বললেন, এরি আমার সাহাবী, আমি চাই তোমাকে না দিয়া আমার আবু বকরকে দিয়ে দেই, যদি তুমি আমাকে অনুমতি দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উচ্ছিষ্ট এবং আপনার বরকত, আমি এই ব্যাপারে কোন সমঝোতা করতে রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বামে, আপনি আমাকে বলছেন আবু বকরকে যেন আমি দিয়ে দেই, কিন্তু আপনার বরকতের ক্ষেত্রে আমি আমার উপর আমি অন্য কাউকে প্রাধান্য দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ডাইনে বসা, আমিই পাবো, এটা আমার হক। আর আপনার বরকত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি অন্য কাউকে ছাড় দিতে রাজি নয়। আবু বকর, উমর তো কি হইল, আপনার বরকত আমি নিবই নিব, কেন আমি ডাইনে, এমনিতেই আমি পাই, আমি এই ব্যাপারে অন্য কাউকে প্রাধান্য দিচ্ছি না। সুবহানাল্লাহ। ঘটনা বলা আমাদের উদ্দেশ্য নয়, আমরা দেখাইলাম যে দান বলতে মজলিসে যিনি বড়, বৈঠকে যিনি বড়, সম্মেলনে যিনি বড়, ওনার দান, ওনার দান। এখন আসেন ওই হাদিসে আবার চলে যাই, মনে আছেন আপনারা? কোনটা স্বপ্নে দেখছেন? কি স্বপ্ন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এটা আপনাদের জন্য মনে যে রাখছেন। কোন স্বপ্ন? দুধের স্বপ্ন। দুধ কিসে? জগে, মগে, যে কোনো কিছু, গ্লাসে, পুরা গ্লাস ভরা, জগ ভরা, রাসূল পান করলেন, দুধ রয়ে গেল, অবশিষ্টটা দিবেন তো কাউকে? হ্যাঁ, রাসূল বলেন, সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি স্বপ্নে দেখেছি দুধে ভরা জগ, আমি ওই জগ থেকে দুধ পান করতে লাগলাম, কিন্তু দুধ পান করতে করতে আমি শেষ করতে পারলাম না। সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব, আমি বাকি দুধটুকু আমার সাহাবী উমরকে দান করলাম। কারে দিছেন? উমর রে। তো এখন স্বপ্নের ব্যাখ্যা জানা লাগবো না? স্বপ্নের ব্যাখ্যা তো জানা লাগবো। নবী নিজেও দুধ পান করলেন, উমরকেও দিলেন, স্বপ্নের তো ব্যাখ্যা জানার দরকার। এইবার নবী সাহাবায়ে কেরাম বলেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি দুধ পান করেছেন, আপনার সামনে পুরা দুধ ভর্তি জগ আপনার সামনে পেশ করা হয়েছে, আপনি দুধ পান করার পরে অবশিষ্ট দুধ আপনি ওমরকে দিয়ে দিলেন। ওগো নবীজি, স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আমার, এই স্বপ্নের ব্যাখ্যা হলো ইলম। জোরে জোরে জোরে, আরো জোরে। স্বপ্নের ব্যাখ্যা বলেন, আরো জোরে। স্বপ্নের ব্যাখ্যা ইলম, মানে এই ইলম যেটা আমরা দুনিয়াতে শুনি, অনুভব হয়,
কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই ইলিমের সুরত, ওই ইলিমের আকার, ওই ইলিমের আকৃতি কি? সুবহানাল্লাহ। কি? দুধ। মানে এখন দেখেন, তাহলে দুধ যেমন মানুষের জন্য উপকারী, সব বয়সের মানুষের জন্য দুধ যেমন উপকারী, ইলম সব বয়সের মানুষের জন্য উপকারী। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে অনেক জিনিস আছে যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোরও কিন্তু একটা সুরত আছে, একটা আকার আছে, একটা আকৃতি আছে। এইবার আসেন আগের হাদিসে চলে যাই, মনে আছে এটা? নবীজির সামনে লোকদেরকে পেশ করা হলো। আল্লাহ নবী বলেন, আমার সামনে লোকদেরকে পেশ করা হইল। আন্নাসু ইউরাদুনা আলাইয়া, আল্লাহ নবী বলেন আমার সামনে লোকদেরকে পেশ করা হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত, ওয়া আলাইহিম কুমুস, এদের গায়ে পোশাক পরিহিত, পোশাক পরা অবস্থায় এদেরকে আমার সামনে পেশ করা হলো। আল্লাহ নবী বলেন আমি তাকায় দেখি কিছু মানুষের পোশাক মিনহা মা ইয়াবলুগুস সুদিয়াম, কিছু মানুষের পোশাক তাদের স্তন পর্যন্ত, ওয়া মিনহা মা দুনা যালিক, কিছু মানুষের পোশাক আর একটু নিচ পর্যন্ত। এরপর বলেন সুম্মা উরিদা আলাইয়া উমর ইবনুল খাত্তাব, আমার সামনে উমরকে পেশ করা হলো। আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকা দেখি ওয়া আলাইহি কামিসুন ইয়াজরুহু, তার গায়ে এমন একটা পোশাক, ওই পোশাকটা টেনে টেনে সে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ওগো নবীজি, আপনি ওই স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন, কি ব্যাখ্যা দিবেন? ওই স্বপ্নের ব্যাখ্যাটাই বাকি। আল্লাহর নবী বলেন ওই স্বপ্নের ব্যাখ্যা হলো দিনদারি। এর অর্থ হইল দিনদারিকে তুলনা করা হয়েছে মানুষের পোশাকের সাথে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেমন ভাবে পোশাকের মাধ্যমে মানুষ নিজেকে বাঁচাইতে পারেন, তার ইজ্জত বাঁচায়, পোশাক যদি খুলে নেওয়া হয় ইজ্জত আর বাঁচে না। এই জন্য মানুষ বলে, কোন কাউকে বেইজ্জত করার কথা বলতে যাইয়া মানুষ বলেন ওই লোকটাকে একদম উলঙ্গ করে দেওয়া হয়েছে। এর অর্থ কি? বাস্তবে যদি উলঙ্গ করা হয় নাই, কিন্তু তাকে বেইজ্জত করা হয়েছে। বেইজ্জত হওয়া মানে উলঙ্গ হয়ে যাওয়া। এর অর্থ দাঁড়ায় যদি আপনার ইজ্জত থাকে, এর মানে হইল আপনার পোশাক থাকবে, পোশাকের মাধ্যমে আপনার ইজ্জত বাঁচে, পোশাকের মাধ্যমে আপনি শীত থেকে নিজের শরীরটাকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে গরম থেকে আপনি আপনার শরীরটাকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে আপনার শরীরটাকে আপনি সবকিছু থেকে বাঁচাইতে পারেন, শীত থেকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে আপনি আপনার শরীরটাকে গরম থেকে বাঁচাইতে পারেন, পোশাকের মাধ্যমে আপনি আপনার ইজ্জত রক্ষা করতে পারেন। ঠিক তেমনি ভাবে যার দিনদারি যত বেশি, ওই লোকটা দুনিয়া এবং আখেরাতের মধ্যে বেইজ্জতি থেকে এবং দুনিয়া আখেরাতের সব ধরনের আযাব গজব থেকে তাকে হেফাজত করে নিবে। ঠিক কিনা? যার দিনদারি যত বেশি, ওই লোকটা দুনিয়া আখেরাতে ইজ্জতওয়ালা হবে যদি দিনদারি তার মধ্যে থাকে। দুনিয়াতে তার ইজ্জত বাঁচবে দিনদারি থাকলে, পরকালে তার ইজ্জত বাঁচবে দিনদারি থাকলে। দুনিয়াতে পোশাক থাকলে যেমন মানুষের ইজ্জত রক্ষা হয়, পোশাক থাকলে যেমন মানুষ গরম থেকে তার শরীর থেকে বাঁচাইতে পারে, সূর্যের তাপ থেকে তার শরীর থেকে বাঁচাইতে পারে, পোশাক থাকলে যেমন শীত থেকে তার শরীরকে বাঁচাইতে পারে, যদি তার মধ্যে দিনদারি থাকে সব ধরনের কলুষতা বৈচ্ছতি থেকে সে তাকে হেফাজত করতে পারে। এজন্য মানুষের দিনদারির তুলনা হইল পোশাকের মতো। পোশাক থাকলে আপনি ইজ্জতওয়ালা, দিনদারি থাকলে আপনি ইজ্জতওয়ালা। ঠিক না ঠিক? তাহলে আমরা বলছিলাম মানুষ দিনদার হবে। এই দুনিয়াতে কিছু মানুষকে আমরা বলি দিনদার, কিছু মানুষের ধার্মিকতাকে আমরা দিনদারি বলি। যার দিনদারি যত বেশি থাকবে এই লোকটা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এবার আসেন এই দিনদারিকে রক্ষা করতে হয় কিসের মাধ্যমে? বলছেন এই দিনদারিকে রক্ষা করতে হয়
ইলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন বলেন, কিসের মাধ্যমে? দিনদারি রক্ষা পায় ইলমের মাধ্যমে। এই দুনিয়াতে মানুষের যত ব্যস্ততা আছে, সবচেয়ে বড় ব্যস্ততা হলো দিনের ব্যস্ততা। কিসের ব্যস্ততা? দিনদারির ব্যস্ততার চাইতে বড় কোনো ব্যস্ততা হইতে পারে না। আমরা বলি না বড় ব্যস্ত আছি, আরে ভাই দিনদারির চাইতে ব্যস্ততা আর কি হইতে পারে? সবচেয়ে বড় ব্যস্ততা তো হচ্ছে দিনদারির ব্যস্ততা। এই দুনিয়ার লাভ লোকসান এটার ব্যস্ততার চাইতে পরকারের লাভ লোকসানের ব্যস্ততা এটা বেশি না কম? মাতুন না, বেশি না কম? বেশি। আর ওই ব্যস্ততার জন্যই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইলম অর্জন করা। কি করা? বলেন বলেন, কি করা? ইলম অর্জন করা। এই জন্য নবী বলেন, কেউ যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলছেন তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায়। আর জুরে, এটা শুধু মাদ্রাসায় পড়নেওয়ালিদের জন্য নয়। ওয়াজ শোনার জন্য এসেছেন, দিন শিখার জন্য এসেছেন, তাবলীগে যান, দিন শিখার জন্য যান। রাসূল বলেন ওয়াজ শোনার জন্য আসবেন, আসার পথে আপনার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায়া দিবেন। তো আপনি তালিব বলেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ফেরেশতারা ইলম অর্জনকারীদের উপর সন্তুষ্ট হইয়া এদের পায়ের নিচে তাদের নূরের ডানা বিছায়া দেন। আচ্ছা, এখন কইন আপনারা, আপনার এই সাদিপুর মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে কিনা? ওরা আসতে কইলেন, আরো জোরে আসে? মা তুই না আপনারা আইন নি আইন। এখন এরা যে আইন আপনার এলাকাত, এরার লাগি আপনার কিছু করণীয় আসেনি? আছে কিতা কর্তা? আমি ওইটা কইয়া দিই আপনারা, কিতা কর্তা। যখন মানুষ আসবে, রাসূল বলেন ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল, ও ভাই এই সময় তো দুনিয়ার বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, সাদিপুরে মাদ্রাসা আছে, কুলাউড়ায় মাদ্রাসা আছে, জড়িতেও মাদ্রাসা আছে, বুকসিমাইলেও মাদ্রাসা আছে, গৌরকরণেও মাদ্রাসা আছে, আরো কত জায়গার নাম বলবো। বিভিন্ন জায়গায় জায়গায় তো মাদ্রাসা আছে, বাটের মাদ্রাসা আছে, বরমচালেও মাদ্রাসা আছে, আপনি ওই বাদে বকশিমিলেও মাদ্রাসা আছে, বড়লেখাও মাদ্রাসা আছে, ওই দিকে যান কর্মদা মাদ্রাসা আছে, দুনিয়ার বিভিন্ন স্থানে মাদ্রাসা আছে। ওই যুগটা তো এমন ছিল না যে মাদ্রাসায় যাবেন আর পড়বেন। ওই যুগে এক একজন আলেম বসে থাকতেন, তাদের কাছে ছাত্র যাইত, তাদের কাছ থেকে পড়ে আসতো। আলাদা বিল্ডিং নামক কোন মাদ্রাসা ছিল না, উস্তাদের গড় ওই মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা। সকালের মক্তব শুরু হইত, মক্তবের নাম ওই মাদ্রাসা। সকালে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আসতো, এটার নামই ছিল মাদ্রাসা। মেরে মোহতারাম হাজিরিন, ওই যে মাদ্রাসা, যে মাদ্রাসা এখন সুন্দরভাবে আমরা রূপ দিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, বড় আলেম সাহাবী। আলেমের কাছে লোকজন আসেন ইলম অর্জন করার জন্য। আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল? যখন কেউ ওনার সামনে আসতেন, সাথে সাথেই বলতেন মারহাবা মারহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেন? আরো জোরে, আরো জোরে। কি বলতেন? মানে ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা জানাইতেন, স্বাগতম জানাইতেন, মুবারকবাদ জানাইতেন, খুশামদেদ জানাইতেন,
ওয়েলকাম জানাইতেন আর বলতেন মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিয়তের মাধ্যমে আপনাদেরকে মারহাবা জানাইলাম। এইবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন আমি তাদেরকে মারহাবা জানাই? এর পিছনে কারণ হইল আল্লাহ রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ। ও সাদিপুরবাসী, খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। শুনছেন? ডুববনি ভিতরে মাথুন না আপনারা? কইন ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন, রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লোকজন তোমাদের কাছে আসবে। কেন আসবেন? আসার কারণ হইল ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন। এদের আসার একমাত্র কারণ হইল দ্বীনি জ্ঞান অর্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এরা বিভিন্ন স্থান থেকে আসবে, তোমাদের কাছে আসবে। কেন আসবে? দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, ইলম এটা সম্পদ কিনা? হ্যাঁ, কম দামি সম্পদ? কম দামি সম্পদ না দামি সম্পদ? জুড়ে বলেন। যত জায়গায় ইলম আছে, আল্লাহ ওই অঞ্চলকে আলোকিত করে দিয়েছে। ইলম নূর, ইলম আলো। ইলম থাকলে অন্ধকার থাকে না। সুবহানাল্লাহ। ইলম থাকলে অন্ধকার থাকে না। ইলম নূরের নাম। ইলম কিসের নাম? রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুম, ফাইন্নাল মালাম يفنى عن قريب وإن العلم يبقى لا يزول। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন, আর আমাদের বিপরীতে যারা, তাদেরকে আল্লাহ মাল দিয়েছেন। একদিকে হলো ইলম, আর একদিকে হলো সম্পদ। একদল সম্পদ পেয়েছে, একদল ইলম পেয়েছে। আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন। আমাদের দুশমন যারা, প্রতিপক্ষ যারা, এদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইলম পেয়ে আমরা সন্তুষ্ট, এরা সম্পদ পেয়ে সন্তুষ্ট। আল্লাহর বান্দা বলেন, আমরা ইলম পেয়ে কেন সন্তুষ্ট হয়ে গেলাম? কারণ হইল ইলম এমন জিনিসের নাম, এই জিনিস জীবনেও শেষ করা যায়। বলেন বলেন বলেন, জুড়ে বলেন। ইলম জীবনেও শেষ করা যায়। সম্পদ শেষ হইয়া যায়। আপনার সম্পদ যদি আপনি কাউকে দেন, চলে গেল আপনার থেকে। খাইলেন তো চলে গেল, শেষ হয়ে গেল। কিন্তু ইলম এমন এক জিনিসের নাম, দিলেও শেষ হয় না, অন্যকে শিখাইলেও শেষ হয় না, অন্যকে শিখাইলেও শেষ হয় না। আপনি শিখাইবেন, আপনার মধ্যে থাকবে, আপনার থেকে চিরতরে বিদায় হয়ে যাবে না। এই জন্য বলেন, ইলম পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। কেন? ইলম হইল এমন এক জিনিসের নাম, ওই জিনিসটা যদি থাকে তাহলে চিরস্থায়ী হয়ে যাবে। জীবনেও ইলম শেষ হয় না। সুবহানাল্লাহ। ইলম জীবনেও শেষ হয় না। এখন দেখেন, যে কথাটা বলছিলাম, সময় কম, আমি শর্ট করে নিচ্ছি, খুব লম্বা করব না। ইচ্ছা যদিও থাকে, কিন্তু গরমের মৌসুম, আপনারাও কষ্ট করছেন, আমাদেরও কষ্ট হচ্ছে। লম্বা কথা আর বলবো না, আমার মূল কথায় চলে যাই। ইলম যেখানে থাকে সেখানে কি থাকে? নূর থাকে, রহমত থাকে, আলো থাকে। সেখানে অন্ধকার আসে না। তাহলে ইলম হলো নূরের নাম, ইলম হলো আলোর নাম। এখন বলছেন, দূর থেকে লোকজন আসবে ইলম অর্জন করার জন্য। যে ইলম অর্জন করার জন্য আসলো, সে কি আপনার ক্ষতিগ্রস্ত হইল না লাভবান হইল? বলেন জুড়ে। ক্ষতিগ্রস্ত না লাভবান?
আল্লাহর বান্দা বলে এতিমকে এই দুনিয়াতে আমরা এতিম বলি যার অভিভাবক নাই, যার অভিভাবক নাই সে এতিম, যার বাবা নাই সে এতিম। কিন্তু আল্লাহর বান্দা বলে না না, যেই লোকের কাছে ইলিম নাই, যেই লোকের কাছে আদব নাই, সে হলো সবচেয়ে বড় এতিম। যার কাছে কি নাই? ইলিম নাই, আদব নাই। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আল্লাহর বান্দা বলেন প্রকৃত ইতিমকে যে লোকের কাছে আদব নাই, যে লোকের কাছে ইলিম নাই, ওই লোকের চাইতে বড় ইতিম দুনিয়াতে আর কেউ নাই। এই দুনিয়াতে যেই লোকের বাবা নাই, যেই লোকের অভিভাবক নাই, তার রিজেকের কোন সমস্যা হয় না। কিন্তু যেই লোকের কাছে আদব নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, সৌজন্যতা নাই, ওই লোকটা প্রতিটি কদমে কদমে লাঞ্ছিত হয়, ঠিক কিনা? তাহলে বাস্তবিক অর্থে ইতিম তো কে? যার কাছে ইলিম নাই, যার কাছে আদব নাই। বলছেন কাপড়ই। সুতরাং যদি পান তো কে পাবেন? কে পাবেন? ডাইনে জন, ডাইনে কে? আব্দুল্লাহ, ছোট্ট একটা শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীজির ডান দিকে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসা, ওয়া আন ইয়াসারিহি আবু বকর, নবীজির বাম দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এখন বলেন বয়সের দিক থেকে, ইলমের দিক থেকে, সম্মানের দিক থেকে আবু বকরের চাইতে বড় তো আর কেউ নাই। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবীজি বলেন আমার উম্মতের জন্য সবচেয়ে দয়ালু ব্যক্তি হইলেন আবু বকর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতি ওয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। আল্লাহর নবী বলেন এর উম্মত স্বরূপ এই পৃথিবীর মুখে যারা আছে, আবু বকর সিদ্দিকের যে অবদান আমি নবীজির উপরে আছে, আমি দুনিয়ার সব মানুষের অবদানের বিনিময়ে দিয়েছি, একমাত্র আমার আবু বকরের অবদানের বিনিময়ে দিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যদি আমি আমার রব ব্যতীত অন্য কোন মানুষকে বন্ধু বানাইতাম, আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি আমার রব ব্যতীত অন্য কোন মানুষকে বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর নবী বলেন তাহলে আমি মানুষের মধ্য থেকে আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। আরো জোরে। আল্লাহর হাবিব বলেন এত মর্যাদা আবু বকরের। অতঃপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্ব সময়ে, ইন্তেকালের আগের মুহূর্তে অসুস্থ থাকার সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর উম্মত প্রত্যেকটা মানুষ, যত মানুষের ঘরের দরজা বা জানালা মসজিদের নববীর দিকে যাদের জানালা খুলত, মসজিদের নববীর দিকে যাদের দরজা খোলা আছে, সাহাবায়ে কেরামের বসবাস, সাহাবায়ে কেরামের বাড়িঘর মসজিদের নববীর আশেপাশে ছিল। আল্লাহর নবীজির যে মসজিদ, মসজিদে নববী, ওই মসজিদের নববীর আশেপাশে অনেকের বাড়ি, প্রত্যেকের বাড়ির দরজা মসজিদের নববীর দিকে খোলা ছিল, আর না হয় খিড়কি জানালা মসজিদের নববীর দিকে খোলা ছিল। আল্লাহর নবী বলেন আজকে আমি অর্ডার দিলাম
প্রত্যেকের যতজনের দরজা বা জানালা মসজিদে নববীর দিকে খোলা, সবগুলো দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে, একমাত্র আমার আবু বকরের দরজা খোলা থাকবে।